আপনারা যতটুকু ময়দা দিবেন ততটুকুর পরিমাণ মতোই নেবেন। এগুলো দেয়া হয়ে গেলে হাঁড়িটিকে আমি চুলায় বসিয়ে দিব। তারপর দিয়ে দিব চিনি। অপেক্ষা করব পানির কালারটা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। এগুলো জাল হতে থাক। অন্য একটি চুলায় আমি আরও একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পরপরই দিয়ে দেব ডালডাগুলো এবং ডালডাগুলো দিয়ে অপেক্ষা করব ডালডাগুলো গলে যাওয়া পর্যন্ত। আমি এখানে ডালডা ইউজ করেছি, আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। ডালডাগুলো গলে গেছে, দিয়ে দিলাম ময়দা। ময়দা দিয়েই কিন্তু অনবরত এগুলোকে নাড়তে হবে, তা না হলে ময়দাগুলো দলা পেকে যেতে পারে। তুষারসিন্নি তৈরির একটি টিপস হচ্ছে ময়দাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে, তত সুন্দর হবে। আপনারা কিন্তু অবশ্যই এটাকে পাশে থেকে নেড়ে দিবেন, তা না হলে নিচে দিকে পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। আমার ময়দা ভাজাটা হয়ে গেছে, ময়দার কালারটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশগুলোকে আমি আগে থেকে পানিতে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে কিশমিশগুলো একটু ফুলে যায়। আপনারা চাইলে না ভিজিয়েও দিতে পারেন। ময়দাগুলো হয়ে এসেছে, এই অবস্থায়